নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ওটসের চিলা। তার জন্য দেখুন আপনাদের বাড়িতে যত রকম সবজি আছে সমস্ত নিয়ে নেবেন। আমার কাছে ছিল গাজর, বিনস, বরবটি, বাঁধাকপি, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলোকে একদম মিহি মিহি করে চপ করবেন। যতটা মিহি করতে পারবেন ততটা ভালো এটা হবে। প্রত্যেকটা আমি একেবারে ছোট্ট ছোট্ট করে সময় দিয়ে কেটে নিয়েছি, কোনোটা গ্রেট করে নিয়েছি। এবার আমি ওটসটাকে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। এবার আমি মোটামুটি 4টে চিলা বানাবো। তার জন্য আমি 4 চামচ ওটস গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, তার সঙ্গে আদা বাটা দিয়ে দিলাম। একটু টেস্টি বানালে তাহলে দেখবেন আপনাদের একঘেয়েমি লাগবে না খাবারটা। তার কারণ ডায়েট কন্ট্রোল করতে গেলে সবাই অর্ধেক খাবার তো বারণই করে দেয়। সেই কারণে এইটা একটু হেলদিও হলো, উপরন্তু টেস্টিও হলো। এইভাবে করলে প্রতিদিনই আপনাদের খেতে ইচ্ছা করবে ওটসের চিলাটা। এবার সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একটু ভালো করে জল দিয়ে নরম করে মেখে রেখে দেবো। একটু মিনিট 10 মেখে রেখে দিলে দেখবেন ওটসটা একটু ভালো করে সেট হয়ে যাবে সবজির সাথে, আর সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়েছি। দেখছেন যতটা পরিমাণ তেল দিয়েছি, এইটাতে আমার 4টে ওটসের চিলা ভালোভাবে হয়ে যাবে। প্রথমটা একটু ভালোভাবে ওঠার জন্য একটু পরিমাণে তেল দিলাম, আর বাকিগুলোতে একবারও তেল দেব না। দেখুন এবার হাতার মধ্যেই দিয়ে ভালোভাবে সেট করে দিয়েছি গোল। পুরোপুরি হয়তো গোল হবে না, তাও গোল করার চেষ্টা করেছি। এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে দেবেন, তাহলে দেখবেন সবজিটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। এবার উল্টে পাল্টে একটু চেপে চেপে আপনাদেরকে ভাজা করতে হবে। একটু সময় নিয়ে করলে এই সবজিগুলো একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আপনাদের এটা খেতে ভালো লাগবে। এবার আমি সমস্ত চিলাগুলোকেই এক এক করে তুলে নিয়েছি। তারপর আমি এখানে চিলাটা খাওয়ার জন্য টক দই নিয়েছি 2 চামচ মতন, আর কয়েক টুকরো শসা কুচিয়ে নিয়েছি। এটা আপনারা হয়তো আরও কিছু দিতে পারেন, গাজর, পেঁয়াজ, যে যেরকম স্যালাড নিতে চান, বা শুধুও খেতে এটা ভালো লাগে। ওপর থেকে পরিমাণ মতন বিট লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা খাবো। এটা এত ভালো লাগে না খেতে, আপনারা যে ডায়েট করছেন সেটা আপনাদের মাথাতেই থাকবে না। মনে হবে যে এটা আমরা নর্মাল যেমন খাবার খাই সেরকমই খাচ্ছি। এটা তো বাচ্চাদের টিফিনও অবশ্যই দিতে পারেন। নমস্কার।